مذاکره هم تا الان انجام نشد. من با زرس قاطع عرض میکنم এখন পর্যন্ত কোনো মধ্যস্থতাই হয়নি। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে আমেরিকার সাথে কোনো আলোচনা বা বোঝাপড়াই হয়নি। কিন্তু সম্প্রতি বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকা বিভিন্ন ধরনের বার্তা পাঠানো শুরু করেছে। বন্ধু দেশগুলোর মাধ্যমে দেয়া বার্তার জবাবে আমরা আমাদের অবস্থান ও প্রয়োজনীয় হুমকি পৌঁছে দিচ্ছি। এটাকে কোনো আলোচনা বা সমঝোতা বলা যায় না। এটা শুধু আমাদের মিত্রদের মাধ্যমে বার্তার আদান প্রদান। তারা আমাদের সামনে কিছু আইডিয়া তুলে ধরেছে। আমি কিছু জায়গায় দেখছি এটাকে 15 দফা পরিকল্পনা বলা হচ্ছে, কিন্তু এগুলো আলাদা প্রস্তাবের মাধ্যমে এসেছে। যদি কোনো অবস্থানের সিদ্ধান্ত আসে তাহলে তা অবশ্যই নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের নীতি হচ্ছে প্রতিরোধ চালিয়ে যাওয়া ও দেশের সুরক্ষা দেয়া। বর্তমানে আমাদের মধ্যস্থতার কোনো ইচ্ছে নেই, আর এখন পর্যন্ত কোনো বোঝাপড়াও হয়নি। তারা তো আগে নিঃশর্ত আত্মসমর্পণ চাচ্ছিল, তাহলে এখন কেন মধ্যস্থতার কথা বলছে? আত্মসমর্পণের কথা বলে এখন আলোচনার জন্য অনুরোধ করা, তাদের শীর্ষ নেতাদের নিয়োগ দেওয়ার মানে হলো পরাজয় স্বীকার করা। আমরা যুদ্ধ বন্ধ চাই, তবে তা আমাদের নিয়মে। আমরা এটা নিশ্চিত করব যে শত্রুরা যেন শিক্ষা পায় এবং ইরানকে আবারও আক্রমণের মতো ভুল না করে। আর দ্বিতীয়ত, ইরানের জনগণের যে ক্ষতি তারা করেছে তার ক্ষতিপূরণ আদায় করা হবে। 47 বছর পর শেষ পর্যন্ত তারা আমাদের বাধ্য করেছে হরমুজে আমাদের শক্তি ও কর্তৃত্ব প্রদর্শনে। তারা আগে কিন্তু এটা বিশ্বাস করেনি। তারা তাদের সমস্ত শক্তি এখানে জড়ো করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এমনকি যাদের শত্রু মনে করত তাদেরও সাহায্য চেয়েছে, কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি। যেখানে আমেরিকাই হরমুজ প্রণালীতে প্রবেশের সাহস করেনি, তারা ভাবলো কিভাবে যে অন্য দেশগুলো তা করবে। আমরা সব দেশকে বলছি, তারা যদি বাহিনী পাঠায় তাহলে উত্তেজনা ও জটিলতা আরো বাড়বে। হরমুজ পুরোপুরি বন্ধ নয়, তা শুধু শত্রুদের জন্য প্রযোজ্য, আর যুদ্ধে এটা স্বাভাবিক। শত্রুদের জাহাজ পার হতে দেওয়ার কোনো কারণই নেই। আমরা যাদেরকে বন্ধু দেশ বলছি তাদের জাহাজের জন্য আমাদের বাহিনী নিরাপদ পথ করে দিচ্ছে। চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত, বাংলাদেশের জাহাজও কয়েকদিন আগে অতিক্রম করেছে। এসব দেশ আমাদের সাথে সমন্বয় করছে এবং যুদ্ধের পর ভবিষ্যতেও তা বহাল থাকবে। এই অঞ্চলের দেশগুলোর প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো আমেরিকার কাছ থেকে দূরত্ব বজায় রাখা। خودشون رو بسیج کردن که این کار رو متوقف بکنن و نتونستن.